চূড়ান্ত হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 12তম আসরের সময়সূচি। জাতীয় নির্বাচনের কথা মাথায় রেখেই এবছরের ডিসেম্বর থেকে শুরু করে পরের বছরের জানুয়ারি এই সময়টাই বিপিএল এর জন্য বেছে নিয়েছে ক্রিকেট বোর্ড। সোমবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির পরিচালনা পরিষদের দীর্ঘ এক সভায় বিপিএল এর এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এছাড়াও বিপিএল সংক্রান্ত আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ডের এই সভায়। গত আসরেই বিপিএল এর আগের সব দলের সাথে চুক্তির সময় শেষ হয়ে গেছে। এবছর তাই প্রতিটি দলের সাথেই নতুন করে চুক্তি করবে বিসিবি। যারা বিসিবির আরোপকৃত শর্ত পূরণ করতে পারবে এবার শুধুমাত্র তাদেরকেই দল প্রদান করবে ক্রিকেট বোর্ড। তবে পুরনো বেশ কিছু দলেরই বিপিএল এ থাকা এক প্রকার নিশ্চিত। সেই তালিকায় নিশ্চিতভাবেই থাকবে রংপুর রাইডার্স, ফরচুন বরিশালের মতো বড় বড় ফ্রাঞ্চাইজিগুলো। এছাড়া বোর্ডের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলগুলোর সাথে এবার 5 বছরের জন্য চুক্তি করা হবে। বিপিএল এর আগামী আসরে কয়টা দল নেওয়া হতে পারে এমন প্রশ্নের জবাবে বিসিবির পরিচালক ইফতিকার রহমান মিঠু জানান, দল এবার তো সব নতুন করে হবে। আমাদের তো একটা স্লট করে টিম দেওয়া হয়েছিল, তবে প্রতিটি দলেরই সেই টাইম ফ্রেম শেষ হয়ে গেছে। যদিও কয়টা দল নেওয়া হবে তা এখনো নির্ধারণ করা হয়নি, তবে আমরা এবার লিগে সব প্রপার টিম নিব। আমাদের যেই অতীত অভিজ্ঞতা সেটা বেশ খারাপ, তবে এবার যাতে সেই একই পরিস্থিতি না সৃষ্টি হয় সে কারণে আমরা এবার আলাদা উপায় বা আলাদা মডেলে আগাবো। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি নিয়ে গতবার বেশ বিপাকেই পড়তে হয়েছে বিসিবিকে। খেলোয়াড়দের পাওনা টাকা পরিশোধে গাফিলতি করার পাশাপাশি দল পরিচালনা করতেও এক প্রকার অপারগ হয়ে পড়ে ফ্র্যাঞ্চাইজিটি। এবারও যাতে এমন না হয় সেজন্য দল বাছাই করার ক্ষেত্রে বিদেশি অভিজ্ঞ প্রতিষ্ঠানের কাছ থেকেও পরামর্শ নেবে বিসিবি। এ ব্যাপারে মিঠু জানান, যারা এরকম লিগ আয়োজন করেছে এবং বিশ্বব্যাপী পরিচিত এবং ইভেন্ট ম্যানেজমেন্ট অর্গানাইজেশনকে দায়িত্ব দিয়ে তাদের উপদেশ ও আমাদের অভিজ্ঞতা নিয়ে আমরা নতুন মডেল দাঁড় করাতে চাই। আমরা যদি 7টা প্রপার দল পাই তাহলে 7টা দল নিয়েই করব, কিংবা 5টা পেলে সেই 5টা নিয়েই লিগ করব। রাজশাহীর মতো পরিস্থিতিতে আমরা আর পড়তে চাই না। আমাদের নেওয়া ক্রাইটেরিয়া ফিট করলেই কেবল আমরা ওই দলকে নেব। বিপিএল এর আর্থিক অবকাঠামো নিয়েও এবার নতুন করে ভাবছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে এ ব্যাপারে আলাদা করে আলোচনাও করবে ক্রিকেট বোর্ড। সেই আলোচনার সাপেক্ষেই নতুন ফাইন্যান্সিয়াল মডেল বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সোমবারের এই সভায়। এছাড়াও বিপিএল এর স্বচ্ছতা নিয়ে আরও এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এই লক্ষ্যে প্রথমবারের মতো বিপিএল কমিটিতে ক্রিকেট বোর্ডের বাইরের লোকদেরও নিয়ে আসা হবে। বিসিবি যাতে পুরো ক্লিন ইমেজ নিয়ে বিপিএল শেষ করতে পারে বা বিপিএল নিয়ে ক্লারিটি পাওয়া যায়, সেটাই মুখ্য উদ্দেশ্য। নাজমুস সাকিব, অন ফিল্ড।